অবশেষে বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশে থমকে থাকা দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে, সেগুলো যৌক্তিকভাবে নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গত শুক্রবার মানে 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথাই জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ঢাকার প্রতিশ্রুতি ও অপেক্ষমান ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দুই দেশের প্রকল্পগুলো বাস্তবায়নে দুই পক্ষই সম্মত হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে কবে এই বৈঠক হয়েছে সে কথা তিনি জানাননি। সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে হাসিনার শাসনামলে ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশে উন্নয়ন প্রকল্পগুলোর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন সহযোগিতা অগ্রাধিকারমূলক ক্ষেত্র। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘদিনের স্থানীয় সমস্যার কারণে কিছু প্রকল্পের গতি বাধাগ্রস্ত হয়েছে। জয়সওয়াল আরও বলেন, তাই নয়াদিল্লির বৈঠকে যুক্তিসঙ্গতভাবে এবং পারস্পরিক সম্মতির মাধ্যমে বাংলাদেশের প্রতিশ্রুতি ও অনুমোদন পাওয়া সাপেক্ষে নির্ধারিত সময়সীমার প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নজর দেওয়া হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর উগ্রপন্থীদের কারামুক্তির কারণে এর অবনতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মন্তব্যে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সর্বদা শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে, যেখানে নির্বাচন সহ সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধান হবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ভারতের বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। এর আগে গত 25শে ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। আশপাশ থেকে 2-4 জন কী বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। তিনি আরও বলেছেন, জয়শঙ্কর বলেছে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই, একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যার যার স্বার্থের ভিত্তিতে সেটা চাই। এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। সুতরাং বুঝতেই পারছেন দুদেশের নেতৃবৃন্দের এইসব কথাই কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে ভিসা নিয়ে যে জটিলতা চলছে, ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছে বা বন্ধ রেখেছে, সেটাও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নিরসন হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।